আপনারা দেখছেন দৈনিক সন্ধান নিউজ। হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি পালন করেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মিছিল ও সভা করলেন শুভেন্দু অধিকারী। এদিন দাঁতনের হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু, সারা দাঁতন পরিক্রমা করেন। সুসজ্জিত গাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মিছিল শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। 1995 সালের অবিভক্ত কংগ্রেস কাউন্সিলর। 27 মে থেকে বেরিয়ে অক্সিজেন দিয়েছিলাম। আমি যদি তৃণমূল কর্মীদেরকে সাথে না নিয়ে খড়গপুর নাজিতারে খড়গপুরে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বের হতে পারত না। 2011 সালের ক্ষমতায় আসার পর দলের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়ে যায়। প্রথম হলো তৃণমূল যুব কংগ্রেস, অন্যটি তৃণমূল যুব কংগ্রেস। এই সমস্যাটা আমি দায়িত্ব নিয়ে মিটিয়েছিলাম। 2009 থেকে 2014 পরপর জেতার পর 27 মে আমাকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডেকে তৃণমূল যুব পদ থেকে বাদ দেওয়া হয়, কারণ একটাই, নিজের ভাইপোকে আনার জন্য। যখন পার্লামেন্টে দিল্লি বিধানসভা গেলে অন্যান্য রাজনীতি নেতাদের সাথে কথা বললে মনে করত যে অন্য দলের সঙ্গে সম্পর্ক রয়েছে। কোনো অনুষ্ঠান অন্য কোনো দলের রাজনৈতিক নেতাদেরকে ডাকলে সেটা তার অন্য চোখে নিত। এটা একমাত্র সিপিএমের নীতি ছিল। সেই সিপিএমের ভাড়া করা চটিকে গলিয়ে 9.5 বছর সরকার চলল। এভাবে শুভেন্দু অধিকারী শুধু থেমে থাকেনি। বিশাল মিছিল থেকে শুভেন্দু অধিকারী স্লোগান দেন, তোলাবাজ ভাইপো হাঁটাও, আমফান 100 দিনের টাকা চোর, ও একই সাথে বলেন, হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। এইভাবে দাঁতন মহা মিছিলে এক হাত নিল শাসক দলকে। শুভেন্দু অধিকারী এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শ্রমিক দাস, রমাপ্রসাদ গিরি, শুভজিৎ রায় সহ জেলার নেতারা। বিজেপির এই মহামিছিলে দাঁতনে যেন এক জনজোয়ার নেমে এসেছিল। যুবকদের চাকরি হবে, শিল্প আসবে, কৃষক বাঁচবে। আপনি বলুন তো, মোদিজি অটলজির জন্মদিনে বক্তৃতা দিচ্ছিলেন শক্তি কেন্দ্রে গিয়ে, আমি শুনেছি। কি বলেছেন? বলেছেন গোটা ভারতবর্ষে অনেক বিচারধারার সরকার আছে, কিন্তু পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত সরকার, 1.5 জনের সরকার। আপনি বলবেন আপনি মন্ত্রী ছিলেন, আমি ল্যাম্প পোস্ট ছিলাম। একজনেরই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, কারণ কিছু করার নেই। বলে এতদিন বলেননি কেন? আমি ঠিক সময় বলবো, যখন বললে তাড়ানো যাবে তখনই বলছি, এখন বললে তাড়ানো যাবে। আমরা তো বিদ্যাসাগরের দেশের লোক, আমাদের মাথায় একটু বুদ্ধি শুদ্ধি আছে। আমার বাড়ির লোক তো ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী 8 বছর। আমরা বানের জলে ভেসে আসিনি। বলছে আর কত দেবো? আমি তো তোমাকে 11তে দিয়েছি, দমে হলে তো 1 হতে। নন্দীগ্রামের লোক লড়েছে, সঙ্গে শুভেন্দু অধিকারী ছিল। নেতাইতে গিয়ে লাশ তো আমি কুড়িয়েছি, আপনারা নিজেরা জানেন। এই জানকাপুর মানকাপুর দাঁতন টুয়ে ঘর ছাড়া লোকগুলো কার বাড়িতে থাকতো? আমার বাড়িতে থাকতো। 250-300 জন লোক, 1 বছর 1.5 বছর ধরে। তুমি ছিলে 1 বছর ধরে, এরা ছিল। খুব বড় বড় কথা না? আমি বলবো ভাষা সংযত করুন, নইলে 15ই মের পরে তো আবার আমাদেরকে ফোন করবেন, দাদা বাঁচান, ভাই একটু দেখে দাও না। ভোটের পরে তো এগুলো বলতে হবে। এখন এমন ব্যবহার করবেন না যাতে ফোনের সুইচটা অফ করতে হয় বা কাটতে হয়। আমি আপনাদেরকে বলবো, এই লড়াইতে আমাদের জিততে হবে এবং মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রতিনিধি সায়ন্তিকা সাহুর রিপোর্ট, দৈনিক সন্ধান নিউজ।